ইসলাম আমরা হচ্ছি মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে আমাদের নাম দিয়েছেন মুসলিম। আর মুসলমান নামটি হচ্ছে ফার্সি শব্দ মুসলমান। এককালীনই আমাদের ভারতের মাটিতে যে বাদশাদের রাজত্ব ছিল, মোগল বাদশাহ, তাদের জামানাতে ফার্সি চলতো বেশি। কি চলতো? সবচাইতে বেশি ফার্সি চলতো। এখন পর্যন্ত মাদ্রাসাতে ফার্সি পড়ানো হয়। ফার্সিতে অনেক কিতাব লেখা হয়েছে। যেমন ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম যিনি ইলমে হাদিস এনেছিলেন, হাদিসের জ্ঞান এনেছিলেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি যে কিতাব লিখেছেন, তিনার লিখা কিতাবের মধ্যে অধিক অংশ হচ্ছে ফার্সি ভাষাতে। কারণ ফার্সি ভাষা প্রচুর চলতো, তার কারণে ফার্সিতে বলা হয় মুসলমান, কিন্তু আরবিতে আমাদের নাম হলো মুসলিম। আরবিতে বলা হয় সালাত, আর ফার্সিতে বলা হয় নামাজ। আরবিতে বলা হয় সিয়াম, ফার্সিতে বলা হয় রোজা। আরবিতে বলা হয় শেখ, ফার্সিতে বলা হয় পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফার্সি প্রচলিত হয়ে গেছে মানুষের আওয়ামের মধ্যে, তাই আমরা ফার্সিতে নিজেকে মুসলমান বলি। সবাই নিজেকে মুসলমান বলে মানে। তো মুসলমান কাকে বলা হয়? যারা ইসলাম ধর্মের নিয়ম কানুনগুলিকে মেনে চলে, তাদেরকে বলা হয় মুসলমান। এখন মুসলমান হতে গেলে কি করতে হবে এবং মুসলমান কাকে বলে? আর যারা মুসলমান তারা হলো ভাগ্যবান। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ইসলামই হচ্ছে মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দ ধর্ম। আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তো আমরা ভাগ্যবান যে আমরা এমন একটি ধর্মকে মানি যেই ধর্মকে স্বয়ং আল্লাহ পছন্দ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে ধর্ম দিয়েছেন। লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কিরাম রাসূলুল্লাহ ইসলামকে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। প্রথম নবী আল্লাহ পাঠিয়েছেন, মানুষকে তিনারা হেদায়েতের পথ দেখিয়েছেন। এক নবীর ইন্তিকালের 100 বছর পর, 200 বছর পর, 300 বছর পরে মানব জাতি আবার শয়তানের চক্রান্তে পড়ে পথভ্রষ্ট হয়ে গেছে। দ্বিতীয়বার আবার আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। আবার সেই নবীর ইন্তিকালের 100-200 বছর পর আবার মানব জাতি আল্লাহকে ভুলে গেছেন। আবার আল্লাহ নবী পাঠিয়েছেন। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আপনাকে যদি আমি একবার গালি দিই, আপনি একবার ক্ষমা করবেন, 2 বার ক্ষমা করবেন, 3য়-বার আপনি ক্ষমা করবেন না। কিন্তু রব্বুল আলামিনকে আমার আপনার মতো মানব জাতি বারবার ভুলিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার নবী পাঠিয়ে, নিজের মেসেঞ্জারকে পাঠিয়ে, নিজের পয়গম্বরকে পাঠিয়ে এই মানব জাতিকে হেদায়েতের পথ দেখিয়েছেন, হেদায়েতের আলো দেখিয়েছেন। প্রত্যেক নবীর ইন্তিকালের পর, 200 বছর পর, 300 বছর পর, 500 বছর পর কোনো না কোনো নবীর প্রয়োজন পড়েছে। কিন্তু আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কার মাটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর পর মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন পাকে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন, বিশ্বের মানুষ, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন মানুষের বাবা না, ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু আমাদের নবীর পূর্বের যখন আমরা ইতিহাসকে পড়ি, কুরআন ও হাদিসকে যখন পড়ি, আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে এক না এক নবীকে পাঠিয়েছি, প্রত্যেক কওমের মধ্যে আমি নবী রাসূলগণকে পাঠিয়েছি। তারা মানব জাতিকে আল্লাহর পথ
দেখিয়েছে, হেদায়েতের পথ দেখিয়েছে, আল্লাহ পাকের কালাম শুনিয়ে তাদেরকে ভয় দেখিয়েছে। মহান রব্বুল আলামিন কোন নবীকে আরবের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন কোন নবীকে একটি সম্প্রদায়ের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন কোন নবীকে শুধু মুসলিম জাতির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন কোন নবীকে কোন একটি কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। কোন নবীকে কোন এলাকার জন্য, কোন নবীকে কোন একটি দেশের জন্য, কোন নবীকে কোন একটি শহরের জন্য আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহু আকবার কবীরা, আল্লাহ পাকের একজন নবী, যেই নবীর কালমা পাঠ করনেওয়ালা আজকে আমি আপনি মুসলমান হয়েছি, যেই নবীর প্রতি জান দেনেওয়ালা, যেই নবীকে মা বাপ চাইতে বেশি মোহাব্বত করনেওয়ালা, যেই নবীকে সন্তান সন্তানি চাইতে বেশি মোহাব্বত করনেওয়ালা, দিন রাত যেই নবীর প্রতি দুরূদ পড়নেওয়ালা, দিন রাত যেই নবীর গুণগান করনেওয়ালা, যেই নবী মুস্তাফাকে মহান রব্বুল আলামিন শুধু একটি শহরের জন্য না, একটি দেশের জন্য না, একটি মুলুকের জন্য না, একটি সম্প্রদায়ের জন্য না, যেই নবী মুস্তাফাকে মহান রব্বুল আলামিন বলেছেন মাহবুব, কোন নবীকে আমি কোন এলাকার জন্য নবুয়ত বানিয়ে পাঠিয়েছি, কোন নবীকে কোন একটি সম্প্রদায়ের জন্য, কিন্তু মুস্তাফা আমি হচ্ছি রব্বুল আলামিন। যেখানে কুল কায়নাতে, সেটা জমিনের দুনিয়া হোক, আকাশের দুনিয়া হোক, বারজাখের দুনিয়া হোক, রুহের দুনিয়া হোক, জান্নাতের দুনিয়া হোক, যেখানে আমি আল্লাহর রবুবিয়ত চলবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেখানে তোমার রহমত নবুয়ত চলবে। যেখানের জন্য আমি আল্লাহ খোদা, সেখানের জন্য তুমি হচ্ছ আমার নবী মুস্তাফা। আমি যেখানকার জন্য খোদা, তুমি সেখানকার জন্য রসুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি সেখানকার জন্য রহমত, তুমি সেখানকার জন্য রহমাতুল লিল আলামিন, নবিয়ুল আলামিন, রসুলুল আলামিন। এই পৃথিবীর মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানেরও খোদা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানের খালিক অর্থাৎ স্রষ্টা। আল্লাহ পাক হিন্দু জাতির খালিক অর্থাৎ স্রষ্টা। আল্লাহ ইহুদিকে সৃষ্টি করেছেন, নাসারাকে সৃষ্টি করেছেন, হিন্দুকে সৃষ্টি করেছেন, জৈনকে সৃষ্টি করেছেন, বৌদ্ধকে সৃষ্টি করেছেন। যে কোনো ধর্মের মাননেওয়ালা হোক, তাকে সৃষ্টি একমাত্র আল্লাহ করেছেন। আল্লাহ ব্যতীত কেউ স্রষ্টা না। আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। তো রব্বুল আলামিন মানুক আর না মানুক, ইহুদির খোদা হচ্ছে রব্বুল আলামিন, মানুক আর না মানুক নাসারার মাবুদ হচ্ছে রব্বুল আলামিন, মানুক আর না মানুক হিন্দুদের মাবুদ হচ্ছে রব্বুল আলামিন। সারা কুল কায়নাতের একজনই ইবাদতের যোগ্য, একজনই ইবাদত পাওয়ার যোগ্য, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি হচ্ছেন রহমানুর রহিম। এই রহমানুর রহিম হচ্ছেন যেমন হিন্দুদের খোদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যেমন জৈনদের খোদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যেমন ইহুদিদের খোদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তেমনই হচ্ছেন কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা কুল কায়নাতের খোদা হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় রাসূল কুল কায়নাতের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু জমিনের নবী না, মহান রব্বুল আলামিন এই জমিনের মাটিতে নবীগণকে পাঠানোর পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, দুনিয়াতে কোনো ফেরেশতা, দুনিয়াতে কোনো মালায়েকা, দুনিয়াতে কোনো জিন্নাত, দুনিয়াতে কোনো মানব জাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে যখন সৃষ্টি করেননি, আসমানকে সৃষ্টি করেননি, জান্নাত জাহান্নামকে সৃষ্টি করেননি, রব্বুল আলামিন মহান রব্বুল আলামিন সর্বপ্রথমে আরশে আযমকে তৈরি করেছিলেন পানির উপরে। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে বলছেন হাদা হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? রব্বুল আলামিন বলছেন এই ঈসা আমিন বে মুহাম্মাদিন, তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমার সেই নবীর জামানা পায়, তোমার দিন ত্যাগ করে আমার সেই নবীর যেন পেরবি করে, আমার সেই নবীর
নবীর যেন কলমা পাঠ করে। আল্লাহ বলছেন ঈসা যদি আমি আমার সেই নবীকে সৃষ্টি না করতাম, লাউলা কালামা খালাকতুকা, তোমাকেও সৃষ্টি করতাম না। সেই নবীকে যদি তৈরি না করতাম, তোমাকেও তৈরি করতাম না। মহান রব্বুল আলামিন বলছেন, এই ঈসা শুনো, আমি রব্বুল আলামিন যখন আরশে আযমকে পানির উপরে তৈরি করলাম, আরশ যেন কাঁপতে আরম্ভ করলো, হিলতে আরম্ভ করলো। আল্লাহ বলছেন ঈসা আরশ যখন কাঁপতে আরম্ভ করলো, আমি রব্বুল আলামিন আরশের গেটে লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার তাওহীদের কালেমা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রিসালতের কালেমা আরশে আযমের গেটে লিখে দিলাম, আরশ কাঁপা বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশ কাঁপা বন্ধ করে দিল। তো আদম সৃষ্টি হওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আল্লাহ সৃষ্টি করে দিয়েছিলেন। ইব্রাহিমকে সৃষ্টি করার পূর্বে এই কালেমা লিখে দেওয়া হয়েছিল। মুসা ও ইউসুফকে সৃষ্টি করার পূর্বে এই কালেমা লিখে দেওয়া হয়েছিল। তাই চিত্তর ময়দানে নবী মুস্তাফার পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্বের সমস্ত ইমামগণ এক বাক্যে মেনেছে, ইসলামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কেউ যদি কালেমাকে নিয়ে ব্যঙ্গ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে শিরিক হবে, সে ইসলামের মধ্যেকার ব্যক্তি হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন হাদিসের কিতাবের মধ্যে নাই, সে কোনোদিন মুসলমান হতে পারে না। বক্তা তো দূরে থাক, মৌলবি তো দূরে থাক, যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটি কোনো হাদিসে নাই, আল্লাহর কসম খেয়ে বলি সেই কোনোদিন মুসলমান হতে পারে না। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, নবী মুস্তাফার সহিহ হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটি বিদ্যমান রয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ এই কালেমাটি লিখেছেন। তাহলে চিন্তা করেন, আরশে আযমের গেটে, যে আরশে আযম দুনিয়ার কোনো ঘরের মতো না, যে আরশে আযমে আল্লাহর ইস্তাওয়া রয়েছেন তেমন তার শানের যোগ্য, যে আরশে আযমে আল্লাহর নুরানিয়াতের তাজাল্লির মারকাজ রয়েছে, যে আরশে আল্লাহ পাক মুস্তাফাকে ডেকে দিদার লাভ করিয়েছেন, সেই আরশের গেটে মহান রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে পৃথিবীকে শিক্ষা দিয়েছেন। তোমাদের মসজিদের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো, মসজিদের মিম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো, মাদ্রাসার গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। যে কোনো ভালো জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এটা স্বয়ং আল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, ফৈজান আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া, বস্তি বস্তি ফুল ফুল, নারে তাকবীর। এটা স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা লেখে পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছে। কিন্তু আজকে আমার মতন দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক মানুষকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লিখলে শিরিক হবে। মানে মনে করেছে শিরিক হচ্ছে ডাল ভাত, যার ইচ্ছা হবে খাবে, যার ইচ্ছা হবে খাবে না। শিরিক বহুত বড় কথা, বহুত বড় জিনিস, যেটা সব চাইতে জঘন্যতম পাপ হচ্ছে শিরিক। কিন্তু মুসলমানের উপরে কেউ যদি শিরকের ফতোয়া লাগায়, আর ওই ব্যক্তি যদি আসলে মুশরিক না থাকে, শিরিককারী না থাকে, যে ফতোয়া দেয় সে নিজেই কাফের হয়ে যায়। এটা ইসলামের নিয়ম। বুখারী শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছেন, রাসূল পাক বলছেন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কাফিরের ফতোয়া দেয়, সেই ব্যক্তি যদি কাফির থাকে তো ঠিক আছে, আর যদি কাফির না থাকে আর কাফির বলে, তাহলে ওই ফতোয়া তার নিজের উপরে লাগবে, সে নিজে কাফির হয়ে যাবে। তাহলে আজকে অগণিত মানুষকে, শুধু তাই নয়, আপনি নবীর রওজা মুবারক মসজিদে নববী শরীফে চলে যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিলারগুলিতে লেখা আছে। কাবা ঘরের গেটে দেখেন এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা আছে। কিন্তু আজকে এরা কে বেরিয়েছে যারা বলছে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ লেখা শিরিক? এরা কে বলেছে?
এদের নিকটে তো এখনো কাবা ঘরে মূর্তি পূজা হয়, এখনো কাবা ঘরে শিরিক হয়। কারণ কাবা ঘরের একটি দরজাতে আল্লাহ লেখা আছে, আর একটি দরজাতে মুহাম্মদ লেখা আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর এটা শিরিক না, এটা শিরিক না। তুমি যে আল্লাহর নামকে মুস্তাফার নাম থেকে, আল্লাহর নাম থেকে মুস্তাফার নামকে আলাদা করতে চাও, খোদার নাম থেকে রসুলের নামকে আলাদা করতে চাও, কোরআন পাককে উঠিয়ে নাও, হাদিস শরীফকে উঠিয়ে নাও, ইসলামের তারিখকে পড়ে নাও। একটি জায়গা বলে দাও যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নাম থেকে মুস্তাফার নামকে আলাদা করেছেন, একটি জায়গা কেউ দেখাতে পারে না। বরং রব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, মাহবুব তোমার জিকিরকে আমি উঁচু করে দিলাম। কত উঁচু করলাম? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখছেন ফাইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ নবীর মর্যাদা উঁচু করলেন, জিকিরকে উঁচু করলেন। এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত যেখানে আল্লাহর গুণগান হবে সেখানে আল্লাহর পরে নবী মুস্তাফার গুণগান হবে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা না আজানে নবীকে বাদ দিয়েছেন, না নামাজে নবীকে বাদ দিয়েছেন, না জানাজার নামাজকে নবীকে বাদ দিয়েছেন, না ঈদের নামাজে নবীকে বাদ দিয়েছেন, না হজে উমরাতে নবীকে বাদ দিয়েছেন, না কোরআন পাকে বাদ দিয়েছেন, না হাদিস শরীফে বাদ দিয়েছেন। রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসে এমন ভাবে নবীর গুণগানকে ফিট করে দিয়েছেন, নবীর নামকে ফিট করে দিয়েছেন। নবীর নাম না নিলে আজান হবে না, নবীর নাম না নিলে নামাজ হবে না, নবীর নাম না নিলে কোরআন মোকাম্মল হবে না, নবীর নাম না নিলে হাদিস মোকাম্মল হবে না। তো কিয়ামত পর্যন্ত যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে আল্লাহর বন্ধু মুস্তাফার নাম থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা নবী পাককে সঠিকভাবে মহব্বত করে তারা কোনোদিন একে শিরিক বলবে না। এটা সবাই জানে যে আল্লাহ হচ্ছেন সৃষ্টি করনেওয়ালা, নবীকে সৃষ্টি আল্লাহ করেছেন, ঠিক না? এই জোরে বলেন। আল্লাহ খালিক, নবী মাখলুক। আল্লাহ মাবুদ, নবী বান্দা। আল্লাহ খোদা, নবী মানুষ। তো রব্বুল আলামিন নবীকে সৃষ্টি করেছেন সবাই জানেন, কিন্তু আল্লাহর নামের পরে নবীর নাম মানুষ এটা মনে করে লেখে না যে আল্লাহ নবীর সমান কেউ মানে। কিন্তু এই জবরদস্তি বোকা গাধা আপনার উপরে ফতোয়া লাগাবে, এই নবীকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিল পাগলা। তো নবীর না আল্লাহর নামের পরে নবীর নাম লিখলে যদি মিলে যায়, সমতুল্য হয়ে যায়, তাহলে ওই মৌলবীর বাপের নামে একদিকে আর মায়ের নামে একদিকে লিখতে হবে। তাহলে ওর মার মা থাকবে না, আব্বা হয়ে যাবে, জেন্ডার, ওর ফতোয়া অনুযায়ী এক জেন্ডার হয়ে যাবে। এইরকম জাহিল মৌলবী একজন ব্যক্তিকে 10 বোতল যারা মাতাল দারু খাওয়ার পরও এরকম ফতোয়া দেয় না, যেরকম আজকালকার মৌলবী কিছু ফতোয়া। তো আল্লাহ পাক জাতির হিফাজত করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো একটি কথা মনে রাখবেন, হক পন্থীকে আপনি চিনবেন কি করে? 72-73টি ফিরকার মধ্যে কোরআন সবাই পড়বে, বরং রসুলের পাকের হাদিস। যারা বেদিনী ফিরকা হবে, জাহান্নামী ফিরকা হবে, তারা কোরআন বেশি পড়বে, তারা হাদিস বেশি পড়বে, তারা নামাজ বেশি পড়বে, তারা রোজা বেশি পড়বে। কিন্তু আপনি নামাজে গিয়ে সঠিক পথ পাবেন না। নামাজ তো সবাই পড়ে, সবাই বলে নামাজ ফরজ, তাই নামাজকে দেখে সঠিক পথ। কারণ ইয়াজিদি সৈনিকরা 22,000 একদিকে নামাজ পড়ছে, হুসেন এই দিকে 72 জনকে নিয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ হবে না? তাহলে কেউ বলবে যে 22,000 শহীদ, ইয়াজিদি 22,000 শহীদ ছিল না, ভুল পথে, ভুল পথে। হুসেনি 72 জন সহি পথে। জি, তো নামাজি যদি সহি পথের আলামত হতো তো ইবলিস তো 6 কোটি বছর ইবাদত করেছিল। তাই ইবাদতে গিয়ে বুঝতে পারবে না, কম হোক আর বেশি হোক নামাজ সবাই পড়ে, কম হোক আর বেশি হোক রোজা সবাই রাখে, হজ সবাই করে, যাকাত সবাই দেয়। তাই নামাজে পরিচয় করা যাবে না। আপনি একজনকে যদি বলেন আরে আমরা সত্য পথে, কেন আমরা নামাজ পড়ি, আপনি বলবেন আমরাও তো নামাজ পড়ি। সে এসে বলবে রোজা রাখি, রোজা তো আমরাও রাখি। সে বলবে হজ করি, হজ তো আমরাও করি। সে বলবে যাকাত দিই, যাকাত তো আমরাও দিই। সেই বলবে আমরাও ভালো কাজ করি, তো ভালো কাজ তো আমরাও করি। আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসা তো আমাদের আছে। আমাদের ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি তো আমাদেরও আছে। কিন্তু শুনো, জান্নাতি পদ্ধতি খুঁজতে চাও তো একটি ফর্মুলা আছে, আমাদের কাছে খাজা মঈনুদ্দিন আছে, তোমাদের কাছে নাই।
আমাদের কাছে গৌসে পাক আছে, তোমাদের কাছে নাই। আমাদের কাছে নিজামুদ্দিন আউলিয়া আছে, তোমাদের কাছে নাই। আমাদের কাছে ইমামে আজম আবু হানিফা, তোমাদের কাছে নাই। আমাদের কাছে নিজামুদ্দিন আউলিয়া, তোমাদের কাছে নাই। আমাদের কাছে মসরুর আহমদ কলিমি, তোমাদের কাছে নাই। আমাদের নিকটে অগণিত আউলিয়ায়ে কিরাম যারা এই দুনিয়াতে ইবাদতের মাধ্যমে, রিয়াজাতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, পরহেজগারির মাধ্যমে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট লাভ করে আল্লাহ যাদেরকে বেলায়াত দান করেছেন। আজকে কাদিয়ানি ফিরকার ইতিহাস পড়েন, আজকে রাফজি ফিরকার ইতিহাস পড়েন, আজকে খারজি ফিরকার ইতিহাস পড়েন, আজকে ওয়াহাবি ফিরকার ইতিহাস পড়েন। এই সমস্ত ফিরকার মধ্যে কোনো আল্লাহর ওলি খুঁজে পাবেন না, কোনো গৌস খুঁজে পাবেন না, কোনো আবদাল খুঁজে পাবেন না। যদি আপনি খুঁজে পান, গৌসও খুঁজে পাবেন তো সুন্নি জামাতে পাবেন, আবদাল খুঁজে পাবেন তো সুন্নি জামাতে পাবেন, ওলি খুঁজে পাবেন তো সুন্নি জামাতে পাবেন। কারণটি কি? ইবাদত করলে ওলি হওয়া যায় না, ইবাদত কবুল হলে ওলি হওয়া যায়। আর ইবাদত ওর কবুল হয় না যার ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই। ইবাদত তার কবুল হয় যার ঈমান ঠিক আছে, আকীদা ঠিক আছে। তার ইবাদতকে আল্লাহ কবুল করে তাকে ওলি বানিয়ে দেয়। তো নামাজ তো ৭৩ ফিরকা পড়ে, কিন্তু যাদের নামাজকে আল্লাহ কবুল করে নিজের ওলি বানিয়েছে, গৌস ও কুতুব বানিয়েছে, সেই জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি জামাত। জোরে বল সুবহানাল্লাহ। তাই যুগের সমস্ত ফিরকাকে দেখেন, আপনি শিয়াদের মধ্যে কোনো ওলি পাবেন না, রাফজির মধ্যে কোনো ওলি পাবেন না, ওয়াহাবি মতবাদের মধ্যে ওলি পাবেন না। আব্দুল কাদের জিলানী, তারা বলবে আমরাও তো মানে উনি তো আমাদের দলের বলবে। কিন্তু গৌস পাক কাদের দলের শুনেন? আজকে বর্তমান জামানাতে সবচাইতে বেশি ঝড় চলছে তিনটা ফিরকাতে। কটা? একটা সুন্নি, একটা দেওবন্দি, একটা আহলে হাদিস। তিনটা ফিরকাতে না? জি। তো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে রাফায়ে দান করতেন। কি করতেন? কেন করতেন? উনি হাম্বালি মাযহাবকে ফলো করতেন। হাম্বালিদের নিকটে রাফায়ে দান করা মুস্তাহাব বা সুন্নাত পড়ে। তো হানাফি, শাফি, মালিকি, হাম্বালি চারটা মাযহাব আছে, চারটা মাযহাব হচ্ছে হক। বুঝতে পারছেন? যারা রাফায়ে দান করে না তাদেরও দলিল আছে, যে মাযহাবে রাফায়ে দান করে তাদেরও দলিল আছে। কিন্তু যারা কোনো মাযহাবই মানে না, তাদের রাফায়ে দান করলেও নামাজ হবে না, না করলেও নামাজ হবে না। জি, কেন হবে না? এই মাসলাটা ক্লিয়ার করে দিই, একটু ধ্যান দিয়ে শুনবেন। একজন ব্যক্তিকে আমাকে এসে বলছে, হুজুর আমরা কোরআন এবং সহি হাদিস ব্যতীত কোনো ইমামকে মানি না। কে বললো? বলছে আমাদের হুজুররা বলে তাই আমরা মানি না। তো তোমাদের হুজুর বলে তাই মানো না, তো তুমি তো তোমার হুজুরকে ইমাম মেনে নিলে। মানলো কি মানলো না? আমি এখানে আপনাদেরকে বললাম কোনো ইমাম মানা যাবে না, আপনারা আমার কথাটা শুনে নিলেন, তো আপনাদের ইমাম তো আমি হয়ে গেলাম। তো তফাৎ কি হলো? যে মানেন আপনারাও, মানি আমরাও। আপনারা আপনাদের যুগের আজকের মূর্খ শাইখদেরকে মানো, আমরা ইমামে আজম আবু হানিফার মতো বিখ্যাত তাবিকে মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মূর্খ কেন বললাম? কোনো মাদ্রাসায় পড়েনি, সে নিজে বলছে আমি কোনো মাদ্রাসায় পড়িনি, দেখে কোরআন পড়তে পারেন। এইবার শুনেন কেন হবে না? আমাকে এসে বলছেন কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছু মানি না। আমি তাফসিরে সাবি উঠালাম, তাফসিরে সাবির মধ্যে ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে হানফি, শাফি, মালিকি, হাম্বালি চারটি মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাবকে ধরা, কোনো একটি মাযহাবকে ফলো করে চলা হচ্ছে জরুরি, ওয়াজিব। আর কেউ যদি কোনো মাযহাবকে না মানে, যতই কোরআন থেকে দলিল দেখ, সহিহ হাদিস থেকে দলিল দেখ, ওই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। এটা যুগের ইমাম ফতোয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শত শত বছর পূর্বে আমি বললাম ভাই তুমি কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছু মানো না, আমাকে 2 রাকাত নামাজ পড়ে দেখাও। কত রাকাত? জি, যারা মাযহাব মানে না আমার সামনে 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা নাই। কেন নাই? আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, ছোট ছোট বাচ্চা পর্যন্ত বুঝে নিবে। ওই ব্যক্তি সর্বপ্রথমে হাত তুলবে, এত দূর পর্যন্ত তুলতে পারে, এত দূর পর্যন্ত তুলতে পারে, এত দূর। 3টা হাদিস আছে না নাই? জি। তো এত দূর পর্যন্ত যখন তুলবে, তাহলে এখানকার হাদিসটা ছুটবে কি ছুটবে না? তাহলে হাদিস যখন ছেড়ে দিল, তো সহিহ হাদিস মাননেওয়ালা কি করে হলো? বুঝতে পারছেন কথা আমার? হাদিস যখন ছেড়ে দিল, তো সহিহ হাদিস মাননেওয়ালা কি করে হলো? দ্বিতীয় নম্বরে চলে আসেন, হাত বাঁধবে, বুকের উপরে বাঁধবে না নাভির উপরে বাঁধবে না নাভির নিচে বাঁধবে? 3 জায়গার মধ্যে এক জায়গায় তো বাঁধবে।
তো যারা মাযহাব মানে না বুকের উপরে বানবে, বলে আমরা সহি হাদিস মানি, কিন্তু বুকের উপরে হাত বানার সহি মারফু হাদিস দুনিয়ার কোনো কিতাবে নাই। আবু দাউদ শরীফে যে হাদিসটা আছে মুরসাল জয়ীফ হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে যে হাদিস আছে জয়ীফ হাদিস। বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই। তাই আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করেছি, কেউ যদি বুকের উপরে হাত বানার একটি সহি মারফু হাদিস দেখাইতে পারে তাহলে আমি তাকে 1 লাখ টাকা দেবো, কোথাও বলেছি 5 লাখ টাকা দেবো। তো 2-3 জন আমাকে ফোনও করেছে, কিন্তু আমাকে দেখাইতে পারেনি, আর আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। এরকম কোনো হাদিস নাই। কিন্তু নাভির নিচে হাত বাঁধার 4টা সহি হাদিস আছে, জোরে বলেন। নাভির নিচে হাত বাঁধার 4টা সহি হাদিস আছে। তাহলে যেই ব্যক্তি সহি হাদিস মানি, কোরআন কোনো ইমাম মানি না, কোনো মাযহাবকে মানি না, একমাত্র কোরআন আর সহি হাদিসকে মানি, বেটা হাত বাঁধো, হাত বাঁধবে বুকের উপরে, বলবো বুকের উপরে হাত বানার তো সহি হাদিস নাই, নাভির উপরে হাত বানার সহি হাদিস দিচ্ছি। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস। সর্বপ্রথম একটি হাদিস শুনিয়ে দিই। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিস এসেছেন। হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করেন যে ইয়াদাহু ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। হাদিসটি সহি, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সহি। আর এই হাদিসকে যারা বুকের উপরে হাত বাঁধেন তাদেরই ইমাম মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে বলেছেন হাদিসটি সহি সনদে বর্ণিত, বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি বুকের উপরে হাত বাঁধেন, নাভির নিচের সহি হাদিসটা কে লিবে? আরেকটি হাদিস ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদের 20তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 78 মধ্যে হাদিস নিয়েছেন। হযরতে উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়্যিদনা আলীউল মুর্তজা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন নামাজে ডান হাত বাম হাতে রেখে ফিস সলাতি তাহতা সুররা, নাভির নিচে স্থাপন করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে একাধিক ইমাম সহি বলেছেন। তাহলে নবী থেকেও সহি হাদিস পেলাম, নাভির নিচে হাত বাঁধতে হবে। হযরতে আলী সাহাবী থেকে সহি হাদিস পেলাম, নাভির নিচে হাত বাঁধতে হবে। এবং তাবী থেকে একটি সহি হাদিস দিয়ে দিই। সাহাবী যিনি নবীকে দেখেছেন, তাবী যিনি সাহাবীকে দেখেছেন, বিখ্যাত তাবী হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939, তিনি বলছেন যে নামাজে নাভির নিচে হাত বাঁধতে হবে, এটাই হচ্ছে সুন্নাত দ্বারা প্রমাণিত আমল, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই সুন্নাত দ্বারা প্রমাণিত আমল। তাহলে কয়টা সহি হাদিস বাদ দিল এখানে হাত বেঁধে? 4টা সহি হাদিস বাদ দিল। কয়টা? জোরে বলেন। 4টা সহি হাদিস বাদ দিল। তাই চারো মাযহাবের মধ্যে কোনো একজন ইমাম এখানে হাত বাঁধাকে সমর্থন করেননি। কেউ বলেছে হাত ছেড়ে দিয়ে নামাজ হবে, কেউ নাভির নিচে, কেউ বুকের উপরে, এইভাবে বয়ান করেছেন। কিন্তু এইভাবে হাত বাঁধা কোনো ইমাম কবুল করেনি। এমনকি যে মক্কা আরবের মাটিতে হাম্বালি মাযহাব লাগু আছে, কাবা ঘরের যারা ইমাম তারা হাম্বালি মাযহাবকে ফলো করে, তারা নাভির উপরে হাত বাঁধে, বুকের উপরে হাত বাঁধে না, জোরে বলেন। তারা নাভির উপরে হাত বাঁধে, এইভাবে দেখবেন, এইভাবে হাত বাঁধে, কিন্তু এইভাবে বুকের উপরে হাত বাঁধে না। আপনি চেক করে দেখে নেবেন জি। তাহলে সহি হাদিস মানে বলি আমরা সহি হাদিস মানি, কিন্তু সহি হাদিস মাননেওয়ালা আমল হলো জয়ীফ হাদিসের উপরে। 4টা সহি হাদিসকে বাদ দিয়ে যদি বুকের উপরে হাত বাঁধে তাহলে সহি হাদিস মান্যকারী হলো না সহি হাদিসের নামে জালিয়াতি হলো? জোরে বলেন। সহি হাদিসের নামে ধোঁকাবাজি হলো। আরেকটি কথা স্পষ্ট আপনাদের সামনে বয়ান করে দিই, এটা একটা হয়ে গেল। চলেন দ্বিতীয় নম্বরে, যখন তিনি রুকুতে যাবেন, রুকু থেকে উঠার পরে রাফায়দান করবে না? বুখারী শরীফের মধ্যে রাফায়দানের হাদিস আছে, সিহাহ সিত্তার অনেক কিতাবের মধ্যে অসংখ্য সহি সনদে রাফায়দানের হাদিস আছে। কিন্তু এই সিহাহ সিত্তার মধ্যে আবু দাউদ সহ অনেক কিতাবের মধ্যে রাফায়দান নবী পাক একবারই করেছেন নিয়াতের সময়, বাকি পুরো নামাজে হাত তুলেনি, এই মর্মেও সহি হাদিস আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে নবী পাকের সালাত শিখাবো না?
নবী পাকের নামাজ শিক্ষা দিব না? সবাই বললেন অবশ্যই শিক্ষা দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়াতের সময় তাকবীরে তাহরিমাতে হাত তুললেন, পুরো নামাজে দ্বিতীয়বার কোথাও হাত তুললেন না। কারণটি কি? তিনি নবীর পিছে দীর্ঘ বছর পর্যন্ত নামাজ আদায় করেছেন। তিনি দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে রাফায়দান করতেন, পরে ছেড়ে দিয়েছেন। নবী পাকের শেষের নামাজে একবার মাত্র হাত তুলেছেন নিয়াতের টাইমে, দ্বিতীয়বার কোথায় হাত তুলেনি। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে একবারই হাত তুলতেন, দ্বিতীয়বার হাত তুলতেন না। হযরতে আলী নামাজে একবারই হাত তুলতেন, অন্য কোথাও রাফায়দান করতেন না। এই হাদিসটিকে স্বয়ং নাসিরউদ্দিন আলবানী নিজেই সহিহ বলে আখ্যায়িত করেছে। তাহলে কি বোঝা গেল? রাফায়দান করার সহিহ হাদিসকে নিলে কিন্তু রাফায়দান যে করতে হবে না এই সহিহ হাদিসকে বাদ দিল কি দিল না? জোরে বলেন। তাহলে রাফায়দান করারও হাদিস আছে, ছাড়ারও হাদিস আছে। তাহলে মাযহাব যদি না মানে তাহলে কোনটা নিবে? করাটা নিলে ছাড়াটা ছুটলো, ছাড়াটা নিলে করাটা ছুটবে। তাই ইমাম তিরমিজি বাব বেনেছেন, রাফায়দান করারও বাব বেনেছেন, রাফায়দান ছেড়ে দেওয়ারও বাব বেনেছেন। বাবু তারকে রাফায়দান, রাফায়দান ছেড়ে দেওয়ার পরিচ্ছদ নবী পাক পরে রাফায়দানকে ছেড়ে দিয়েছেন। তাই হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী পাকের শেষ জীবনের আমল হলো আমাদের জন্য সুন্নাত, অর্থাৎ নামাজে নিয়াত ব্যতীত অন্য কোথাও হাত উঠা যাবে না, এটাই হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? যে শুধু কোরআন আর সহিহ হাদিস মেনে একজন ব্যক্তি চলতে পারে। জোরে বলেন চলতে পারে। তাহলে সাহাবার জামানাতে তো মাযহাব ছিল না, সাহাবা কিভাবে চলতেন? উঠান ফাতওয়ায়ে শামীর মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ইমাম ইবনে আবিদিন শামী লিখছেন, সাহাবায়ে কেরামের জামানাতে কয়েকজন সাহাবী মুজতাহিদ ছিলেন, সব সাহাবী না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে ওমর বিন আব্দুল আজিজ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ যেই কয়জন সাহাবী মুজতাহিদ তবকার ছিলেন, বাকি সমস্ত সাহাবী মুজতাহিদ সাহাবীদের তাকলিদ করতেন। যে সাহাবী মুজতাহিদ ছিলেন, বিখ্যাত ফকি ছিলেন, বাকি সমস্ত সাহাবী ওই সাহাবীর মাযহাব মানতেন। তাই সাহাবীরাও মাযহাব মেনেছেন। তাই কোন সাহাবী রাফায়দান করেছেন, কোন সাহাবী রাফায়দান করেননি। কোন সাহাবী যে রাফায়দান করতেন তিনাকে ফলো করেছেন, কোন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফলো করেছেন। তাই বুঝা গেল যে সাহাবায়ে কেরামও মাযহাব মেনেছেন। তাই উম্মতের বড় বড় ইমাম যদি মাযহাব মানা নাজায়েজ হতো, মাযহাব মানা হারাম হতো, জগৎ বিখ্যাত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই মাযহাব মান্যকারী ছিলেন। ইমাম আবু দাউদ নিজে মাযহাব মান্যকারী ছিলেন। মিশকাত শরীফের মুসান্নিফ মাযহাব মাননেওয়ালা ছিলেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি শাফি মাযহাব মাননেওয়ালা। ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম ইবনে রজব হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। তাই যুগের লক্ষ লক্ষ হাদিসকে জাননেওয়ালা, হাদিসের বিশারদকারী, হাদিসের ব্যাখ্যাকারী, হাদিসের বিজ্ঞান পণ্ডিতরা মাযহাবকে মেনেছেন। তাই বড় বড় ইমাম যখন মাযহাবকে মেনে চলেছে, তো আমার আপনার জন্য মাযহাব মানা অত্যন্ত জরুরি। মাযহাব আপনাকে মানতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মাযহাব না মানেন, 2 রাকাত নামাজ পড়ে দেখান। যে মৌলবি বলে যে মাযহাব মানা যাবে না, কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছু মানা যাবে না, ওই মৌলবিকে আমার সামনে নিয়ে আসেন। ও বেটা যদি সহিহ হাদিস মেনে 2 রাকাত নামাজ পড়ে দেখে দেয় কমপ্লিট, 1 লাখ টাকা বেটাকে পুরস্কার দেবো। পারবে না, ক্ষমতা নাই। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন, হাদিস আছে নবী পাক 3 বার হাত ধুলেন, কোন হাদিস আছে 2 বার ধুলেন, কোন হাদিস আছে 1 বার ধুলেন। তো ওই বেটা যদি 1 বার ধয়, তাহলে 2 বার আর 3 বারের হাদিস ছুটবে কিনা? 2 বার ধুলে 3 বারের হাদিস ছুটবে কি ছুটবে না? তাহলে সব রকম হাদিস আছে, আপনি যাবেন কোথায়? তার জন্য 4টি মাযহাব তৈরি হয়েছে। 4টি মাযহাব কোরআন সুন্নাহ অনুযায়ী। 4 মাযহাবের মাসলার পিছনে কোরআন এবং হাদিস দিয়ে দলিল আছে। কোনো মাযহাব ভিত্তিহীন না, কোনো মাযহাব ইসলাম বিরোধী না, কোনো মাযহাব কোরআন হাদিসের বিপক্ষে না। আল্লাহর কসম খেয়ে বলি, তাই আমরা হানাফি মাযহাবকে ফলো করি। বড় বড় ইমাম অন্য অন্য মাযহাবকে ত্যাগ করে হানাফি মাযহাবকে মেনেছেন। কারণ হানাফি মাযহাবের মতন শক্ত দলিল কোন মাযহাবের কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের কাছে শক্ত দলিল, এমন দলিল রয়েছে, নাভির নিচে হাত বাঁধবেন শুধু 4টা সহিহ হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ।
4টা সহি হাদিস, 2টি হাসান হাদিস, 6টি জয়ীফ হাদিস, আর বুকের উপরে হাত বাঁধার 12টি হাদিস আছে। 12টির মধ্যে কোনোটা মাজহুল হাদিস, কোনোটা জয়ীফ হাদিস, কোনোটা মুনকার হাদিস, একটাও হাদিস সহি নাই। তাই যারা নাভির নিচে হাত বাঁধে তারাই সহি হাদিসে আমল করে, যারা বুকের উপরে হাত বাঁধে তারা সহি হাদিসে আমল করে না। সহি হাদিস করে ধান্দা চালালে হবে? সহি হাদিস বলে দোকান চালালে হবে? একজন ব্যক্তি আমাকে ফোন করেছেন, তার বাড়ি হচ্ছে কলকাতাতে। ফোন করে বলছে, হুজুর, এই যে হুজুর জানেন এক্ষুনি আপনার 15-20টা ফোন ঢুকলো, ফোনই আমি রিসিভ করিনি। ফোন করে বলছে, হুজুর আমি তো হানাফি ছিলাম, কিন্তু আমাকে আহলে হাদিসের একজন মৌলবি আস্তে আমিন জোরে আমিন বলার 3টা সহি হাদিস দিয়েছে। তো আমি 3টা সহি হাদিস পাওয়ার পরে আমিন জোরে বলে লামাজাবি হয়ে গেছি। বুঝতে পারলেন? আপনার সামনে কেউ যদি বাগদাদি কায়দা নিয়ে এসে বলে এটা কোরআন পাক, হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে কোরআন না বাগদাদি কায়দা। জি, এটা কায়দা পৃষ্ঠা নিয়ে এসে পড়বে, আলিফ জাবার আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, সূরা বাকারা 55 নম্বর আয়াত, নাউজুবিল্লাহ। তাহলে আপনি হয়তো মনে করুন এটাই মনে হয়, কারণ আপনি কোরআন হাদিসের ব্যাপারে জানেন না। তো আমি ওকে ফোন করলাম যে আচ্ছা, আস্তে আমিন বলার কোনো দলিল নাই, আস্তে আমিন বলার কোনো সহি হাদিস নাই, এটা কি তোমাকে কেউ বলেছে? বলছেন না, আমরা তো এতদিন আস্তে আমিন বলতাম, কিন্তু জোরে আমিন বলার সহি হাদিস পেয়েছি, তাই আস্তে আমিন বাদ দিয়ে জোরে আমিন বলছি। তাই আমি বললাম, বেটা তুই এতদিন আস্তে আমিন বলেছিস, তো জয়ীফ হাদিস আমল করেছিল না সহি হাদিস? বলছে আস্তে আমিন বলার কি হাদিস আছে? আমরা কটা লিবা? জোরে আমিন বলার চাইতে আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত। জোরে সুবহানাল্লাহ বলবেন না? 700 জন ফুকাহার নিকটে আস্তে আমিন বলা সুন্নাত। কেন সুন্নাত জানেন? যারা জোরে আমিন বলার দলিল দেয়, আবু দাউদ শরীফের মধ্যে 2টি হাদিস, সাহাবা জোরে আমিন বললেন, আরেকটি আছে লম্বা আমিন, নবী পাক টানলেন লম্বা করে। এর মধ্যে একটি জয়ীফ হাদিস আছে, একটি হাসান পর্যায়ের হাদিস আছে। আরেকটি হাদিস পেশ করা হয়, সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করে আওয়াজ করত। কিন্তু নবী পাকের জামানাতে পাক্কি মসজিদ ছিল না। কাচ্চি মসজিদে জোরে আমিন বললে গুম গুম করবে, মাটির ঘরে জোরে আমিন বললে গুম গুম করবে। এই জোরে বলেন না করবে? তাহলে গুম গুম করে আওয়াজটা কিভাবে করবে? দ্বিতীয় কথা, সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলেছেন নবী পাকের পিছনে যে মসজিদ গুম গুম করে আওয়াজ করেছেন, এটা কোরআন বিরোধী। জি, কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, এই মাসআলাগুলো জেনে রাখেন, অন্তরের খাতাতে লেখেন, অন্তরের খাতায়, কাগজের খাতাতে না। কালকে আপনাকে হাদিস ধরাবে, তাহলে বুঝে নেবেন বেটা জালিয়াতি করছে। জি, তাই হাজারো বছর থেকে 1400 বছর থেকে সব আস্তে আমিন বলছে। আপনি ডাল খিচড়ি খেয়েন না যে আস্তে আমিন বলার আমিন মানে হাদিস নাই। জি, তাই আমি আপনাকে বলছি শুনেন, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, হে ঈমানদার, জোরে বলেন, হে ঈমানদার, খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। কবে বলছেন? নবী পাকের নিকটে সাহাবা বসে আছেন, একজন সাহাবা কানে একটু কম শুনছেন, যে শুনে কম বলে জোরে, নাই যে শুনে কম বলে জোরে। তো সাহাবী কানে কম শুনছেন, নবী পাকের সামনে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, নিজের আওয়াজকে একটু উঁচু হয়ে গেছে। তো আল্লাহ পাক সহ্য করছেন না, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি, জানেন যে ওনার কানের প্রবলেম আছে। আল্লাহ পাক তো আরো ভালো জানে, ঠিক না? আল্লাহ পাক জানে, তবুও বলছে জিবরিল যাও এলান করে দাও, হে ঈমানদার ব্যক্তি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। বলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমাদের জীবনের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। কাকে বলা হচ্ছে? আল্লাহর নবীর সাহাবীকে। কাকে বলা হচ্ছে? তো আল্লাহর নবীর সাহাবী আমার নবীর সামনে যদি থাকে তো খারাপ কথা বলতে পারে?
অবশ্যই অবশ্যই কোরআন হাদিসের কথা হচ্ছেন, কিন্তু আল্লাহ পাক বলছেন তোমাদের আওয়াজকে আমার নবীর আওয়াজ চাইতে উঁচু করিও না। কারণ আছে, আল্লাহ জানে, তবুও বলছে তুমি যখন জানো আমি কানে কম শুনি, তাহলে আমার নবীর সামনে তুমি হয়তো কথা বলিও না, নচেত আস্তে আস্তে বলো, যেন আমার নবীর বেয়াদবি না হয়। তাহলে সাহাবায়ে কেরাম যদি নবীর পিছনে নামাজ পড়ে আর এত জোরে আমিন বলে যে মসজিদ একবারে গুম গুম করে উঠবে, তাহলে কোরআন অনুযায়ী সাহাবায়ে কেরামের আমল আছে না শেষ হয়ে গেছে? আর সাহাবায়ে কেরামের আমল শেষ হবে আর আমার নবী বলবেন না, এটা হতে পারে? আর সাহাবায়ে কেরামের আমল শেষ হয়ে যাবে, হাদিস আসবে না, হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। তাই স্পষ্ট বোঝা যায় সাহাবায়ে কেরাম নবী পাকের পিছনে নামাজ আদায় করেছেন, আমিন আসতে বলেছেন না জোরে বলেছেন। আমরা নবীর সহিহ হাদিস খুঁজবো, একটু ধ্যান দিয়ে শুনবেন। নবী পাক বলছেন তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছো। তো আমরা তো নবী পাককে দেখিনি, কিতাব পড়ে নামাজ নিয়েছি, কিন্তু আল্লাহু আকবার কবিরা প্রত্যেক সাহাবী নবী পাককে দেখে নামাজ শিখেছেন। নবী যদি আস্তে আমিন বলে সাহাবা আস্তে আমিন বলবেন, নবী যদি জোরে আমিন বলেন সাহাবা জোরে আমিন বলবেন, ঠিক না বে ঠিক? নবী পাক নামাজে যা করবেন সাহাবারও তা করবেন। সর্বপ্রথম আমিন বলার হাদিস, রাসূল পাক বলছেন হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের মধ্যে ওয়ালা দাল্লিন পাঠ করবে বা ইমাম সাহেব পাঠ করবে, সকলে আমিন বলবে। ওই সময়তে ফেরেশতাও আমিন বলে থাকে। তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের সঙ্গে ম্যাচ হয়ে যায়, ফেরেশতার আমিনের মতো হয়ে যায়, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। তাহলে ফেরেশতা যে আমিন বলে, আমার নবী বলেছেন ফেরেশতা আমিন বলে, আমাদের 100% ঈমান অবশ্যই বলেন। তো ফেরেশতার আমিন আমরা শুনতে পাই, ফেরেশতার আমিন আমরা শুনতে পাই। তাহলে কি বুঝা গেল? ফেরেশতারা এত আস্তে আমিন বলেন যে আমরা শুনতে পাই না। তাই আমিন এমন ভাবে বলতে হবে যেন পড়শির লোক শুনতে না পায়। কারণ আমার নবীকে সাহাবা ফলো করেছেন। আর রাসূল পাক কিভাবে আমিন বলেছেন? সর্বপ্রথম হাদিস মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন, যিনি একটা না দুটা না কম বেশ 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। তিনি সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। সেই কিতাবের হাসিয়াতে তিনার মন্তব্য উল্লেখ করা আছে। এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ বলছেন হাদা হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, নবী পাক পাঠ করলেন ওয়ালা দাল্লিন ফাকালা আমিন। তারপরে নবী পাক আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, এবং নিজের আওয়াজকে আস্তে রাখলেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। তো নবী পাক যদি আস্তে আমিন বলেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তো সাহাবা জোরে বলবে? এই জোরে বলেন না, জোরে বলবেন। আরেকটি হাদিস শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে হাদিস, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদা হাদিসু সহিহুল ইসনাদ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছে সহিহ। হাদিসটি কি? বর্ণনাকারী হযরতে আলকামা নিজের পিতা হতে বর্ণনা করেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম করা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, নবী পাক পাঠ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন। তারপর নবী পাক আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে করলেন। তাই ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 700 জন বিখ্যাত ফুকাহায়ে কিরামগণ ফতোয়া দিয়েছেন যে নামাজের মধ্যে আস্তে আমিন বলা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওবাটাকে দুটো হাদিস বললাম, বলছে হুজুর হাদিসটি পাঠান তো। ওকে আমি হাদিস পাঠালাম, হাদিস দেখার পরে বলছে হুজুর আমরা তো মূর্খ লোক, কে কখন কি বলে শুনে। আমি বললাম সবার কথা শুনলে ঈমান বাঁচাতে পারা যাবে? জোরে বলেন, যাবে? আপনি একটা রাস্তাতে যাচ্ছেন, এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, এটা দিয়ে যাচ্ছেন। একজনকে জিজ্ঞাসা করছেন রায়গঞ্জ কোথায়, একজন বলছেন এই দিকে, একজন বলছে এই দিকে, একজন বলছে এই দিকে। কোন দিকে যাবেন? জোরে বলেন। আপনি রোজ রোজ যেটা দিয়ে যান ওটা দিয়ে যাবে, বুঝতে পারলেন?
রোজ রোজ যেটা দিয়ে যান সেটা দিয়ে যাবে। আপনাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে যে রাস্তা আপনাকে রায়গঞ্জ নিয়ে যাবে, ঠিক না? সব সময় যেটা রায়গঞ্জে যায়, এইটা দিয়ে গিয়ে অনেক কিছু ঘুরে যেতে হয়, বা নাই রায়গঞ্জ যাও, হতে পারে কি পারে না? আমি ওকে বললাম, শোনো তুমি যুগ যুগ থেকে আসতে আমিন বলে আসছো, তুমি তো রায়গঞ্জ চিনো, তো চিনার পরে যদি তুমি ফ্যাকড়ামো করো তাহলে তো তোমাকে উল্টা রাস্তা দেখাবে মানুষ। জি, তাই আস্তে আমিন বলতে হবে, এটা নবী পাকের সহি হাদিস দ্বারা প্রমাণিত। আর যেই বক্তারা বলে আস্তে আমিন বলে নামাজ হবে না, রাফায়দান না করলে নামাজ হবে না, বুকের উপরে হাত বাঁধতে হবে, ব্যাটার কাছে একটাও সহি হাদিস নাই যে বুকে হাত বাঁধতে হবে। গলার জোরে, ইউটিউবের জোরে আর গলার জোরে মানুষকে গোমরা খুলে ফেলে। তাই নামাজ আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফিরা যেই নামাজ আদায় করে সেই নামাজের প্রত্যেকটা রুকন আমিনের হোক, হাত বানার হোক, রাফায়দান না করার হোক, আঙ্গুল উঠিয়ে না লড়ানোর, প্রত্যেকটা বিষয়ের সহি হাদিস আলহামদুলিল্লাহ আমাদের কাছে একটা করে না অসংখ্য হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ ইমামে আজম আবু হানিফা তিনি আমাদের মতো 20টা হাদিস মুখস্থ রাখনেওয়ালা ব্যক্তি ছিলেন না, 1000 হাদিস জাননেওয়ালা ছিলেন না। ইমামে আজম আবু হানিফা যিনি নিজের মাথার চোখে 17 জনের চাইতে বেশি সাহাবাকে দেখেছেন, সেই ইমামে আজম আবু হানিফা সাহাবায়ে কেরামকে দেখেছেন, তারা নামাজে নাভির নিচে হাত বাঁধছেন, আস্তে আমিন বলছেন, রাফায়দান করেন না। ইমামে আজম আবু হানিফা বলছেন, শুনো, আল্লাহর নবীর সাহাবার যেটা মাযহাব আমি আবু হানিফার সেটাই মাযহাব। সুবহানাল্লাহ। তাহলে সাহাবার মাযহাব কোনটা হবে? যেটা নবীর মাযহাব। সাহাবার মাযহাব কোনটা হবে? যেটা রাসূলের মাযহাব। তাই বুঝা গেল হানাফি মাযহাব ইমামে আজম আবু হানিফা কুফা নিজের বাড়ি থেকে বানায়নি। ইমামে আজম আবু হানিফা হানাফি মাযহাবের ভিত রেখেছেন হযরতে আনাস বিন মালিক হতে, 17 জন চাইতে বেশি সাহাবী থেকে, মুস্তাফার সহিহ হাদিস থেকে, পবিত্র কোরআন থেকে। তাই হানাফি মাযহাবের নামাজ সহিহ হাদিস মোতাবিক, আর যারা মাযহাব মানে না এদের নামাজ হচ্ছে সহিহ হাদিস বিরোধী নামাজ। সহিহ হাদিস বিরোধী নামাজ। আপনি বলবেন হুজুর বিরোধী কি করে বলতে পারেন? একটু 2 মিনিট সময় দেন, একটু ধ্যান দিয়ে শুনেন, 2 মিনিট সময় দেন। জি, যারা বলে আমরা মাযহাব মানি না তাদের নামাজ হলো সহিহ হাদিস বিরোধী নামাজ। কেমন করে? একটি আপনাদের সম্মুখে আমি দলিল দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে এক জায়গায়, মুসলিম শরীফের মধ্যে কমবেশ 3 জায়গাতে, আরও হয়তো আমার জানা নাই, তবে আমি জয় জায়গাতে পেয়েছি আমি বয়ান করলাম। হাদিসটি হচ্ছে রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। জি, তাই যারা আমার লামাযহাবী ভাই, আহলে হাদিস মতের ভাই, তাদেরকে তাদের মৌলবীরা বুঝালো যে ইমামের পিছনেও সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কিন্তু ওই যে 6টি সহিহ হাদিসের বইয়ের মধ্যে, নাসাই শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে আমার আহলে হাদিস ভাইদের গুরু নাসিরউদ্দিন আলবানী নিজেই সহি বলেছেন, যেই হাদিসকে আহলে হাদিস ভাইদের অ্যাপস আল হাদিস অ্যাপসের মধ্যে সহি বলে লেখা আছে। হাদিসটি কি? রাসূল পাক বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী পাক বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে তুমি ইমামকে অনুসরণ করবে। ইমাম যখন তাকবীর বলবে, ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কেরাত আরম্ভ করবে, নবী বলছেন ফানসিতু, তখন তোমরা চুপ হয়ে যাও। তখন তোমরা কি করো? চুপ হয়ে যাও। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নবী পাক বলছেন সূরা ফাতিহা যে পড়লো না তার নামাজ হলো না। এখানে বলছে ইমাম যখন কেরাত করবে তখন চুপ থাকো। তাহলে বোঝা গেল একা যখন নামাজ পড়বেন, সূরা ফাতিহা যদি না পড়েন নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া চলবে না। তাহলে দুটো হাদিস আমল হলো কি হলো না আমাদের? তাহলে যারা একটা হাদিসকে নিয়ে চুলকানি মেরে বেড়ায় তারা সহি হাদিস আমল করলো, হাদিস বিরোধী হলো না। এখন বলবে হুজুর আমরা তো জোহরের টাইমে আসরের টাইমে শুনতে পাই না। কেরা শুনতে পান?
তাহলে ওই সময় তো পড়বো, শুনেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসু হাসানুন সহিহুন। ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত, সহিহ সনদে বর্ণিত। হাদিসটি কি? বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসটি উল্লেখ করছেন নবী পাক বলছেন যে সূরা ফাতিহা পড়লো না লা সালাত, তার নামাজ হলো না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়াকুনা ওয়া রাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না, ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। এটাও হাদিস সহিহ। তাহলে যারা ইমামের পিছনে জবরদস্তি ফরজ মানিয়ে মুক্তাদিকে পড়ায়, এদের নামাজের অবস্থা কি হবে? জি জি, মাকরুহে তাহরিমি হবে, নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। আর একটি বলে দিচ্ছি, হাদিস তো হাদিস, আল্লাহর কোরআন কি বলছে? ওয়াইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি আল্লাহর রহম করা হয়। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুফাসসির, যাকে আহলে হাদিস ভাইরাও মানে, দেওবন্দি মতের লোকেরাও মানে, আমরাও মানি, তিনি তাফসীর করছেন আল্লাহ বলেছেন যখন কোরআন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি রহম করা হয়, কোনো আওয়াজ করিও না, একেবারে চুপচাপ কান লাগিয়ে শোনো। ইমাম তাবরানী বলছেন এই আয়াতটি হলো নামাজের জন্য। নামাজে যখন ইমাম সাহেব কেরাত পাঠ করবে মুক্তাদিদের জন্য চুপচাপ থাকা ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে কি প্রমাণ হলো? ইমাম যখন কেরাত করবে তুমি চুপ থাক। তাহলে কোরআন পাকের আয়াতকে বাদ দিয়ে, নবী পাকের সহিহ হাদিসকে বাদ দিয়ে, সাহাবা ইকরামের সহিহ হাদিসকে বাদ দিয়ে একটা হাদিসকে নিয়ে ঘা যদি চুলকায়, ঘা ভালো হবে? জোরে বলেন না। ঘা চুলকালে বাড়ে না কমে? বেড়ে রক্ত বেরিয়ে যাবে, আবার মরহম কিনতে হবে ওকে বাজারে। তাই বিরাদর ইসলাম, আমিন আস্তে বলতে হবে, ইমামের পিছনে কেরাত করা চলবে না। এটা মনে করিয়েন না আমরা হানাফি মাযহাবে তো আমাদের নামাজের দলিল নাই। জি, আমাদের নামাজের মতন দলিল কওরির নাই। হানাফিরা সব হাদিসকে মানে। রাফায়েদানের হাদিস আমাদের সামনে পেশ করা হলো, হুজুর রাফায়েদানের সহিহ হাদিস আছে, কেন আমল করেন না? তো আমরা হাদিস শোনাই কোথাকার? বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে হাদিস হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাফায়েদান করা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। রাফায়েদানের প্রতি আর আমল, জোরে বলেন, আমল নাই। তো এই সাহাবীর ফতোয়া আমরা মানবো কি মানবো না? জোরে বলেন, মানবো কি মানবো না? তার কারণ রাফায়েদান নি না। দ্বিতীয় নম্বরে আমিন আপনারা আস্তে কেন বলেন, জোরে কেন বলেন না? নবী পাকের সহিহ হাদিস আছে আস্তে নবী পাক বলেছেন, তাই আমরা আস্তে আস্তে বলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুকে হাত কেন বাঁধেন না? বুকের উপরে হাত বাঁধার আমরা কোনো সহিহ হাদিস নাই তাই বাঁধি না। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে তাই আমরা বাঁধি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, তাই আমাদের প্রত্যেকটা আমলের দলিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোরআনে, নবী পাকের সহিহ হাদিসে বিদ্যমান, এমন ভাবে যেমন সূর্যের আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, নামাজ আমাদের কমপ্লিট হচ্ছে। একটি মাসলা থাকলো নামাজের মধ্যে, একটু ভালো করে ক্লিয়ার করে শুনে নেবেন। আজকে এই বিষয়ে আলোচনা হয়ে যাক, কালকে আলাদা বিষয় শোনাবো। জি, কালকে তোড়ফোড় ভাঙ্গাচোরা যা আছে সব দিয়ে আওয়াজটাকে বস সেটে সে বাড়ি চলে যাবে, বাড়ি যেতে পাবো না। নামাজের মধ্যে তাশাহুদে বসলাম। তাশাহুদের বসার সময় কিছু ভাই আছে এইভাবে আঙুল তুলে এইভাবে লড়াই না, আর কিছু আছে ডাইরেক্ট তুলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? তো আমাদের গ্রুপের কিছু লোক হানাফি মাযহাবের কিছু ছেলে মানে বেশি দিমাগ কিন্তু মানে লাগাই তো শয়তানের মতন। শয়তান বলে আমার দিমাগ কম আছে, আমি আগুনের তৈরি, আগুন জ্বালালে উপরে ভাগবে, মাটির তৈরি আর আমি আগুন হয়ে মাটিকে সাজদা করবো। আর বেশি দিমাগ খাটার কারণে দাসা কি হলো? জোরে বলেন, দাসাটা কি হলো জানেন তো আপনারা? জি, তো মানে যারা বেশি দিমাগ খাটায় ও ফের হানাফির ছেলে, বাপ হানাফি, 14 গোষ্ঠী হানাফি, ওকে একটা হাদিস দিয়ে দিল যে আঙুল হিলালে শয়তানকে ভার পড়ে, আঙুল হিলালে শয়তানকে ভাগ পড়ে। দেখেন, আঙুল চাপলেন শয়তানকে চাপলো, চাড়লেন চেড়ে গেল, ফের চাপলেন, মানে উঠা নামা উঠা নামা, আর একজনের উপরে চাপিয়েই রেখে দিলেন। কোনটা বেশি শক্ত হলো? হ্যাঁ, একটা মোটরসাইকেলের চাক্কা নিয়ে গিয়ে একটা লোকের উপরে চাপিয়ে চলে যান, জি, আর একজনের উপরে চাপিয়ে রেখে দেন,
একটা চিমটা নেবেন, ছাড়বেন ধরবেন, ছাড়বেন ধরবেন, আর একটা চিপাই রেখে দেবেন, কোনটা বেশি কষ্ট হবে? জি। তো সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আঙুল তুললেন, এবার নামিয়ে নিলেন, হিলা লড়া করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের কাছে তো সহিহ হাদিস আছে, আমরা আবার কোথায় জয়ী হাদিস আমল করলাম? আমরাও তো সহিহ হাদিস আমল করছি, কিন্তু হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতে আমাদের হাদিসগুলি বেশি শক্তিশালী। আর যারা বেশি সহি হাদিস বলে চিল্লায়, এরা হাদিসের হওয়া বুঝে না। জি, হওয়া বুঝে না, মানুষকে ধোকা দেয়। জাতিকে বুঝিয়ে রেখেছে আবু দাউদ শরীফের হাদিসটা সহি, জাতিকে বুঝিয়ে রেখেছে সহি ইবনে খুজাইমা নাভির বুকের উপরে হাত বানার হাদিসটা সহি, কিন্তু আল্লাহর রহমতে এখন ওদেরই মৌলবি বলছে যে বুকের উপরে হাত বানার এক বাক্যে একটি কোনো সহি হাদিস নাই। ওদেরই মৌলবিরা এখন মেনে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো সত্য কোনোদিন গোপন থাকে না। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য এসেছে, মিথ্যে মিটে যাবে, আর মিথ্যা তো মিটবেই। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে অনেক ফিরকা তৈরি হয়েছে, খারজি তৈরি হয়েছে, রাফজি তৈরি হয়েছে। আহলে সুন্নাতের চুল ব্যাকা করতে পারেনি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত 1450 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান হালাকান করতে পারে, জান থেকে মারতে পারে না। শয়তান হালাকান করতে পারে, জান থেকে মারতে পারে না। তাই বিরাদর ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে। এটাই হলো নাজাত প্রাপ্ত দল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি মাসলা আল ক্লিয়ার করে দিই আপনাদের সম্মুখে। আমাদের দেশে জুম্মার আজান হয়, তো আমাদের হানাফি মসজিদগুলোতে 2 বার হয়, আর আমার আহলে হাদিস ভাইদের মসজিদে 1 বার হয়, হয় না? তো তারা যে 1 বার দেয়, তো দোষটা তাদের না, দোষটা হচ্ছে হুজুরদের। কি দোষ? হুজুর বলছে শুনো, একটা তো বাংলাদেশে একটা লোক আছে, ওর নাম নিলে মুখ নাপাক হয়ে যাবে। জি, ওই লোকটা বলছে কেন নাপাক হবে? এ বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। ওর বউ তালাক হয়েছে, ওর বাপও তালাক হয়ে গেছে। বুঝতে পারছেন? নবী পাকের ব্যাপারে এত খারাপ মন্তব্য। আমার নবীর ঘাম মুবারক দিয়ে খুশবু বের হতো, সাহাবা আতর হিসাবে ব্যবহার করতেন। আর নবীর জাবানের ব্যাপারে বলছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। জিজ্ঞাসা করা হলো নবীর নূরের তৈরি না মাটির তৈরি? তো বলছে নবী মাটির মানুষ, মাটির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। তাই জিবরিল এসে বলতো মুহাম্মদ মুখটা পরিষ্কার করো, মুখটা পরিষ্কার করো। নাউজুবিল্লাহ বলেন। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কিয়ামত পর্যন্ত কেউ দেখাতো। এটা নবীর তাওহীদ না? এটা নবীর তাওহীদ না? উম্মতের সমস্ত সালাফ ও খালাফ, মুতাকাদ্দিমিন ও মুতাআখিরিন, সমস্ত ফকি, মুহাদ্দিস, মুজতাহিদ, সমস্ত সাহাবা একমত পোষণ করেছেন, নবী পাকের চুল পরিমাণে বেয়াদবি করার নাম হচ্ছে কুফরি, কুফরি, কুফরি। যত লম্বা দাড়ি থাকুক, যত বড় টুপি থাকুক, যত বড় পাগড়ি থাকুক, যতই না ডিগ্রি থাকুক, ওই ব্যক্তি যদি নবীর তাওহীন করে, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা হচ্ছে জঘন্যতম কুফরি। ধরে বলেন নাউজুবিল্লাহ। জি, এটা কোনো হাদিসে নাই, কিন্তু মুসলিম শরীফের হাদিস উঠান, সাহাবায়ে কেরাম নবীর ঘাম মুবারককে লিখছেন, শিশির মধ্যে ভরছেন, আতর হিসাবে ব্যবহার করতেন। আল্লাহু আকবার কবিরা। ঘাম তো ঘাম। একটি জয়ীফ হাদিস থেকে প্রমাণিত, মা আয়েশা বলছেন নবী পাক যখন পেশাব পায়খানা করে আসলেন, আমি ওই জায়গাতে গেলাম, কিছুই দেখতে পেলাম না। নিজের নাককে লাগিয়ে যখন শুনতে আরম্ভ করলাম, মুস্ক আম্বারের খুশবু বের হচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাকের রক্ততেও খুশবু, ঘামেও খুশবু, শরীরেও খুশবু, দেহেও খুশবু, পেশাবেও খুশবু, পাখানাতেও খুশবু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর ব্যাপারে বান্দা বলছে মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। তো একটুও বুঝতে পারেন না যে কোন দলের লোক? একটুও বুঝতে পারছেন না যে ইহুদি কাকে বলে, এজেন্ট কাকে বলে, আর ইমানদার কাকে বলে? শুনেন, আপনার ওই শেখ তো দূরে থাক, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানে, জন্মদাতা পিতা যদি বেয়াদবি করে, আপন ভাই যদি বেয়াদবি করে, আল্লাহ কোরআন পাকে বলেছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমার ভাই, তোমার আপন বাপ যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে তোমাদের কোনো আপোষ নাই। ওই কাঠমুন্সি বলছে যে 2 আজান বিদআত,
তুমি দিলেও বিদাত, তোমার বাপ দিলেও বিদাত, তোমার 14 গোষ্ঠী দিলেও বিদাত, আমার দেহে শ্বাস থাকা পর্যন্ত বলবো বিদাত। বলে নাউজুবিল্লাহ। আজান দেওয়া কি যে দিবে বিদাত, মানে এইভাবে বলছে ও, আমি বলছি না, ও বলছে, আপনাদেরকে শোনালাম। বলার পরে কেন বিদাত হবে? বিদাত বললো তো কাকে বিদাতি বললো জানেন? হাজরাতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বিদাতি বলল। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি বিদাতি বলে ঈমান থাকবে? এই ঈমান থাকবে? আমরা যদি বলি কাফির, তো বলবে এই ব্যারেলিদের কোনো কাপ নেই, খালি কাফিরই বলে। তো তুই কুফরি করছিস কেন যে তোকে কাফির বলতে বাধ্য আমরা? জি, কিয়ামত পর্যন্ত যারা নবীর গুস্তাখি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাত চেরাক নিয়ে খুঁজে বেড়ায় কে আমার নবীর গুণগান করে, কে আমার নবীর তৌহিন করে। নবীর তৌহিন করনেওয়ালা কোন দলের লোক আমরা দেখি না। যদি রাসূলুল্লাহর বেয়াদবি করে, ওকে এমন ভাবে ফতোয়া দিয়ে বের করতে হবে পৃথিবীর মানুষের ঈমান যেন তার থেকে বেঁচে যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামানায় একটি আজান হতো, হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় একটি আজান হতো, হযরতে ওমর ফারুকের জামানায় একটি আজান হতো। জাওরা নামক এলাকাতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি আজান চালু করিয়েছেন। কটি? জোরে বলতে হবে। দুটি আজান চালু করিয়েছেন। তো আমরা আহলে হাদিস ভাইদেরকে বুঝাই কি করে ওদের মৌলবীরা, যে নবীর জামানায় এক আজান, আবু বকর সিদ্দিকের জামানায় এক আজান, উমরের জামানায় এক আজান। তো এক আজান দেওয়াটাই হচ্ছে বেশি উত্তম, বলে কি বলে না? এবার আমি আপনাদেরকে বলছি, ওই রকম একটা যুক্তি দিচ্ছি, একটা বাচ্চা পর্যন্ত ইনশাআল্লাহ বুঝে নেবে। রাসূলুল্লাহর জামানায় এক আজান, আবু বকর সিদ্দিকের জামানায় এক আজান, উমরে ফারুকের জামানায় এক আজান, উসমান গনি দুই আজান চালু করলেন। এটা বিদআত হবে না। কেন হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। কেউ যদি আমার শরীয়তের মধ্যে কোনো নতুন ভালো সুন্নাত, ভালো জিনিস আবিষ্কার করে, ওই ব্যক্তি সওয়াব পাবে। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা। কেউ যদি আমার দ্বীনের মধ্যে কোনো নতুন খারাপ জিনিস